ছাপ্পান্ন ভোগ প্রসাদের নাম শুনেছেন আপনারা? এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্রতি বছরই কিন্তু ভক্তদের এই ছাপ্পান্ন ভোগ প্রসাদ পাওয়ানো হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় ভক্তদের জন্য প্রতিদিনই কিন্তু এত সুন্দর সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের পঞ্চম দিন, আর এই পঞ্চম দিনে ভক্তদের মাঝে কত রকমের প্রসাদের আয়োজন করা হয়েছে তারই কিছু দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, একদিকে যখন ভক্তরা মাইলের পর মাইল পায়ে হেঁটে এই গৌরমণ্ডল ভূমি দর্শন করে আসছেন এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন, ঠিক তার অপর দিকে চলছে এই হাজার হাজার ভক্তদের জন্য এত সুন্দর কৃষ্ণপ্রসাদ রন্ধনের বিশাল এক কর্মযজ্ঞ। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি দেখাবো কেমনভাবে এই প্রসাদ ভক্তদের মাঝে আসছে এবং এই প্রসাদগুলো কোথায় রন্ধন হচ্ছে, প্রসাদের মাঝে কি কি আছে, ভক্তদের মাঝে এগুলো কেমনভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সম্পূর্ণভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কন্টেনারে করে প্রসাদগুলো কিন্তু নামানো হচ্ছে। এই প্রসাদগুলো কোথা থেকে আসছে, এটা একটা বড় প্রশ্ন। প্রসাদগুলো আসছে শ্রীধাম মায়াপুর থেকে। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যতগুলো গ্রুপ আছে আমাদের, 7টা গ্রুপ, 7টা গ্রুপেই কিন্তু দুবেলা প্রসাদের ব্যবস্থা আছে। সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে থাকে লাঞ্চের সুব্যবস্থা। তো প্রিয় বন্ধুরা, এই সমস্ত প্রসাদ ভক্তদের মাঝে বসিয়ে পেট ভরে যত খুশি তত প্রসাদ পেতে পারেন। তবে অনুরোধ থাকবে, প্রসাদ আপনারা নষ্ট করবেন না। কেননা এই যে বিশাল কর্মযজ্ঞ, এগুলো থাকে কিন্তু বিভিন্ন স্পন্সরশিপ। অনেক ভক্তরা আপনাদের মাঝে এই প্রসাদের দায়িত্ব নিয়ে থাকেন, তার জন্য প্রসাদ কখনো নষ্ট করতে নেই। প্রিয় বন্ধুরা, এই প্রসাদে কি কি আছে সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তদের মাঝে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, আর এইভাবেই কিন্তু ভক্তদের মাঝে প্রসাদ খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। সকালে থাকে ব্রেকফাস্ট, মোটামুটিভাবে 10টার মধ্যে ভক্তদের মাঝে পৌঁছে যায়, আর দুপুরে কিন্তু থাকে এক ভারী প্রসাদের ব্যবস্থা, এবং রাতের খাবারের জন্যও কিন্তু দুপুরবেলা দিয়ে দেওয়া হয়। তো আজ আমাদের এই প্রসাদে রয়েছে কত রকমের প্রসাদ দেখতে পাচ্ছেন। আর এই ব্রহ্মচারীরা রয়েছেন, আপনারা অনেকে বলেন না যে ব্রহ্মচারীদের আবার কি কাজ, খায় আর ঘুমোয় না, এমনটা নয়। ইস্কনের ব্রহ্মচারীদের খুব কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা রয়েছে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই কিন্তু তাদের থাকতে হয়। সাদা অন্ন রয়েছে, ডাল রয়েছে, মিক্স সবজি রয়েছে, ফুলকপির রসা রয়েছে পনির দিয়ে, বাঁধাকপি রয়েছে, রয়েছে পুষ্পান্ন, রয়েছে মিষ্টান্ন, রয়েছে মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুনি, আরও কত কিছু রয়েছে। দুপুরবেলার যে খাবার তারই মাঝে আরও অনেক খাবার রয়েছে। দেখতে পাচ্ছেন, আমি বলে শেষ করতে পারবো না, ভক্তরা খেতে খেতে ক্লান্ত হয়ে যায়। জানেন তো, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমরা কিন্তু বছরের আর 5টা দিন অপেক্ষা করে থাকি। ভারতবর্ষ থেকে আগত অনেক ভক্তরা তারাও কিন্তু অপেক্ষা করে থাকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কবে আসবে। তো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের প্রতিদিনই কিন্তু প্রায় 18 থেকে 20 কিলোমিটার পায়ে হাঁটা থাকে, আর তারপর মোটামুটিভাবে 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় একটা জায়গায় দাঁড় করিয়ে। তারপর আবারও হাঁটা শুরু, মোটামুটিভাবে দুপুর 1:30টার মধ্যে আমাদের দুপুরের হাঁটা কমপ্লিট। তারপর যে দুপুরের প্রসাদ যেই স্থানে পাওয়ানো হয় সেই স্থানটা কিন্তু রাতের থাকার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন, দইয়ের কথা তো বলতে ভুলেই গেছিলাম, দইটাও কিন্তু রয়েছে। কেননা ভক্তরা এত পায়ে হাঁটছে, তাদের মধ্যে ডিহাইড্রেশনের একটা ব্যাপার হয়ে যায়, যে কারণে দইটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং বিভিন্ন রকম লস্যি, ঘোল, এগুলো তো থাকেই থাকে। তাছাড়া রাস্তার মাঝে কত ভক্তরা তারাও কিন্তু অনেক রকম সেবা করে থাকেন। প্রিয় বন্ধুরা, এবার বলে রাখি রাতের জন্য কি ব্যবস্থা আমরা করে থাকি। দেখুন, এই ক্লান্তির পর না রাতের জন্য আর তেমন প্রসাদের ব্যবস্থা থাকে না। কেননা রাতের প্রসাদ পেতে গেলে দুপুরে যে রুটিটা দেওয়া হয়, রুটি আর একটা সবজি, এবং আমাদের যে মুড়িটা দেওয়া হয় একটা ভাজা মুড়ি, সেটা মিক্সড মশলা মুড়ি, সেটা কিন্তু প্রত্যেককেই প্রসাদের পর দিয়ে দেওয়া হয় রাতের জন্য। রাতে কিছু হালকা খাবার না খেলে যদি আপনার প্রবলেম হয়ে যেতে পারে, কেননা রোদ জলের মধ্যে দিয়ে আপনাকে হাঁটা হচ্ছে, তো রাতের বেলাও যদি ভারী খাবার খান তাহলে সেক্ষেত্রে পেট খারাপের সম্ভাবনা হয়ে থাকে, যে কারণে কিন্তু রাতের বেলার জন্য খুব একটা খাবারের ব্যবস্থা সাধারণত থাকে না।
তবে মনে রাখবেন, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এবছর যদি আপনি না এসে থাকেন, পরবর্তী বছর যখন আসবেন ছোট্ট একটা কন্টেনার আনবেন। সেই ছোট্ট কন্টেনারে আপনি যথেষ্ট পরিমাণে খাবার নয়, অল্প পরিমাণে খাবার রাতের জন্য নিয়ে নেবেন। 2-3টে রুটি, একটু সবজি নিয়ে রাখবেন, কারণ খুব একটা গরমও এখন পড়ে যায়নি যে খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ভক্তরা বিনম্রতার সঙ্গে এখানে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন, যাতে ভক্তরা সঠিক টাইমে প্রসাদটা পেয়ে যায়। কি ভাবছেন আপনারা পায়ে হেঁটে এসেছেন আর এরা বুঝি আকাশ থেকে পড়েছে? না, এমনটা নয়। এই ভক্তগুলো তানারাও কিন্তু এসেছেন পায়ে হেঁটে, কিন্তু ভক্তদের মাঝে ভক্তি ভরে যাতে সঠিক সময়ে সুন্দরভাবে প্রসাদটা পৌঁছে যায়, সেই সংকল্প নিয়েই অনেকে ভক্তি জীবন লিড করে। আবার অনেকেই আছে যে টুক করে এসে বসে পড়লাম আর প্রসাদটা পেয়ে নিলাম। তবে মনে রাখবেন, যারা যে প্রসাদ ডিস্ট্রিবিউট করছে, আপনি প্রসাদ পাবার পর একটু 2-5 মিনিট একটু সেবা করে দেবেন, তাতে কী এমন হয় বলুন তো? যাই হোক, আপনাদের হয়তো আমি অনেক ফ্রি অ্যাডভাইস দিয়ে ফেলি, এর জন্য অনেকেই আমাকে পছন্দ করেন না। প্রিয় বন্ধুরা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমার এই যে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের অনেকেরই হয়তো ভালো লাগছে, অনেকেরই হয়তো ভালো লাগছে না। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি কেমনভাবে বুঝবো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুন্দর একটি শেয়ার করে দেবেন, যাতে প্রিয়জন, আপনার প্রোফাইলে থাকা প্রিয়জন এবং যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসতে পারেননি তারা দর্শন করতে পারবে। এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন, যে আপনার কমেন্টটা আরও একটা ভক্ত হৃদয় ছুঁয়ে যায়। প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ একটা লরিতে করে কিন্তু সম্ভব হয় না, এর জন্য 2-3টে, কখনো কখনো তার বেশিও হয়ে যায়। আর ভক্তরা সেগুলো বিনম্রতার সঙ্গে সেই কন্টেনারগুলো লরি থেকে নামানো হয়, আবার শ্রীধাম মায়াপুর থেকে লরিগুলো তোলা হয়। জানেন তো, আপনারা যারা 2000 টাকাতে রেজিস্ট্রেশন করেছেন, অনেকেই ভাবছেন যে 2000 টাকাতে রেজিস্ট্রেশন করেছি সব দায়িত্ব একদম প্রভুজিদের। দেখুন, এমনটা নয়, আপনারও কিছু রেসপন্সিবিলিটি থেকে থাকে। আজকালকার যুগে 2000 টাকা সত্যি কিছু হয় না। 2000 টাকায় আপনি কিন্তু 9টা দিন আপনি কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা পাচ্ছেন দুবেলার, এবং বিভিন্ন স্থানে গিয়ে গাইড পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন, আপনার কোনো সমস্যা হলে মেডিসিন পাচ্ছেন, মেডিকেলের ফ্যাসিলিটি পাচ্ছেন, জলের পরিষেবা পাচ্ছেন। আর কি চাই বলুন তো? তবে এই যে সামান্য একটু রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন করার পর আপনি ভাবছেন যে আমি হেঁটে আসবো, টুক করে প্রসাদ পাবো আর রুমে গিয়ে শুয়ে পড়বো, এমনটা করবেন না। এই জায়গাটি যেখানে ভক্তরা যে প্রসাদ সার্ভিস করছে তারাও যাতে সঠিক সময় প্রসাদটা পায়, সে বিষয়টা দয়া করে দেখবেন। প্রসাদ পাবার পর আপনার যে পাতা বা প্লেটটি আছে, সেই উচ্ছিষ্ট পাতাতে একটা যথেষ্ট একটা রাখার জায়গা রয়েছে, ডাস্টবিন রয়েছে, যত্রতত্র যেখানে সেখানে ফেলবেন না। কেন বলুন তো? কারণ আপনি এই স্থান থেকে প্রসাদ পেয়ে আপনি হয়তো কাল সকালে চলে যাবেন, কিন্তু মনে রাখবেন যে আপনার এই স্থানে হয়তো বাইরে থেকে আগত অনেক ভক্তরা আসবে। আমরা যারা বাঙালি আছি, এই নবদ্বীপ ধামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। কেন বলুন তো? কেননা আগামীকাল ইন্টারন্যাশনাল গ্রুপ বা হিন্দি গ্রুপ যদি আসে, ইন্টারন্যাশনাল একটা বুঝতে পারছেন, দেশ বিদেশ থেকে আগত ভক্তরা আসবে, তারা এসে যদি দেখে যে এই স্থানটার এই অবস্থা, তখন তারা জানতে চাইবে যে এর আগের গ্রুপটা কারা ছিল। সত্যি কথা বলতে কি খারাপ লাগে না, বাঙালি গ্রুপ যখন যে প্যান্ডেল থেকে বেরিয়ে যায়, সেই প্যান্ডেলটা বা সেই ট্রেনটা সবথেকে বেশি অপরিষ্কার থাকে, আর সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রুপ, তারপর হিন্দি গ্রুপ, আর তারপর তো আছে আমাদের বাঙালি গ্রুপটা আছে। এবার আপনারা বলবেন বাঙালি হয়ে বাঙালিদের বদনাম করছি না, বদনাম করছি না, এরকমটা করে থাকে তো সাধারণত। তাই বিদেশিরা এসে প্রসাদ পাওয়ার পর বাঙালিদের ফেলে যাওয়া প্লেটগুলো তারা কিন্তু পরিষ্কার করে, এবং তারা কন্টিনিউ বাঙালি একটা বিদেশিদের একটা এনজিও পর্যন্ত চলে শ্রীধাম মায়াপুরে এই নবদ্বীপে, যাতে আপনারা কোনো প্লাস্টিক বা কোনো রকম বজ্র পদার্থ মহাপ্রভুর ধামে আপনারা যাতে না ফেলেন, এই বিষয়টা তারা নজরে রাখছে। তাহলে আমরা কেন রাখবো না? যেখানে সেখানে প্লাস্টিকের জিনিস আমরা ফেলবো না, কেননা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বা এই নবদ্বীপ ধাম আমাদের, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের। এই বিষয়টা আমাদের কঠোরভাবে মেনে চলা উচিত। আরও একটা কথা বলে রাখি, প্রসাদ যথেষ্ট পরিমাণে নিয়ে নষ্ট করবেন না। বারবার প্রসাদ ডিস্ট্রিবিউট হয় আপনাদের কাছে, তো
চিন্তার কোনো কারণ নেই। ভাবছেন যে একবার চলে গেল আর বুঝি আসবে না, এমনটা কোনো ব্যাপার নেই। বারবার আসবে। আপনি অল্প অল্প প্রসাদ পান আর যতবার খুশি ততবার নিন। দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। এটা কিন্তু প্রসাদ নষ্ট করা একটা সাংঘাতিক অপরাধ। কারণ আপনি প্রসাদ পাবার পর সেই প্রসাদ যদি এক্সট্রা যদি থেকে যায়, তখন কিন্তু থেকে যায় কি অনেক সময় থেকে যায়, আর যদি আপনারা নষ্ট না করেন তখন এই ধামবাসীদের কিন্তু প্রসাদ পাওয়ানো হয়। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আমরা যে যে স্থানে যাই তার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অনেক নিতান্ত গরিব এরিয়া, সেই সমস্ত স্থানে কিন্তু অনেক অভুক্তরা থাকেন। তাদের জন্য কিন্তু অনেক বেশি বেশি করে প্রসাদের ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আপনারা যদি নষ্ট করেন তারা কিন্তু অভুক্ত থাকবে, কেননা তারা আশা করে থাকেন যে কবে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হবে আর ভক্তদের মাঝে এত সুন্দর সুন্দর প্রসাদ তারা যাতে পেতে পারে। সত্যি তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে। তার জন্য আপনাদের বারবার আমি বলে থাকি যে প্রসাদ পান, যত খুশি তত পান, দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনাদের মাঝে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ এই দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সুন্দর সুন্দর আপডেট আপনাদের যেমন দেখাচ্ছে, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ হবার পর শ্রীধাম মায়াপুরে যে যে উৎসব আছে সবই আপনাদের দর্শন করাবে, কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সে কিন্তু থাকে শ্রীধাম মায়াপুরে। মায়াপুরেই তার রয়েছে ছোট্ট একটা নিজের বাড়ি, যে কারণে তারা মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে সবার আগে কিন্তু পৌঁছে দিতে আমি পারি। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি যায়, নবদ্বীপ ধাম কি যায়, গৌরমণ্ডল পরিক্রমা কি যায়।